আপনারা অনেকেই মিকি মাউস কার্টুন দেখেন অথবা ডিজনি ওয়ার্ল্ড সম্বন্ধে জানেন। আর এর স্রষ্টা ওয়ার্ল্ড ডিজনি, যাকে একটা সময় তার আর্ট কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, পরবর্তীকালে তাকে গোটা বিশ্ব শ্রেষ্ঠ ক্রিয়েটিভ পার্সন হিসেবে মানতে শুরু করেন। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো, কিভাবে তার মধ্যে ক্রিয়েটিভিটি আসলো, কিভাবে তিনি সৃজনশীল ব্যক্তি হয়ে উঠলেন এবং বিশ্বের অন্যতম সফল ব্যক্তি হয়ে উঠলেন? তো ডিজনি একটা স্ট্র্যাটেজি ইউজ করতেন, যার মাধ্যমে তিনি বিশ্বের শ্রেষ্ঠ ক্রিয়েটিভ পার্সন হয়ে ওঠেন। আমি সেই ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি কিভাবে তিনি ইউজ করতেন সেটা যেমন ব্যাখ্যা করব, সেরকম আমি 5টা আপনাদেরকে পয়েন্ট শেয়ার করব, স্ট্র্যাটেজি শেয়ার করব, যার মাধ্যমে আপনিও অনেক অনেক সৃজনশীল হয়ে উঠতে পারেন, আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি বাড়তে পারে। আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ। আর দীর্ঘদিন যাবৎ আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। তো চলুন বিশদে যাব, কিন্তু তার আগে একটা অনুরোধ, যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিও শেয়ার করুন, অন্যের কাছে পৌঁছে দিন। আপনার একটা শেয়ার অন্যকেও হেল্প করতে পারে, তার মধ্যেও সৃজনশীলতা গড়ে তুলতে পারে। তো চলুন 5টা পয়েন্ট আমি বলেছি আলোচনা করব। তার মধ্যে প্রথম হলো অবজারভেশন। অবজারভেশন অবজারভেশন স্কিল। দেখুন, বোকা কথা বলে কেন? সে কথা বলতে চায়, তাকে বলতে হবে বলে বলে। কিন্তু যারা ওয়াইজ পার্সন, জ্ঞানী ব্যক্তি, তারা কথা বলেন কেন কি তাদের কিছু কথা বলার আছে বলে বলেন। তো আপনি একজন অবজারভার যদি হয়ে ওঠেন, তাহলে আপনি অনেক ওয়াইজ পার্সন হয়ে উঠতে পারবেন। আর যত বেশি সিচুয়েশনকে অবজার্ভ করবেন আপনার মধ্যে, তত ক্রিয়েটিভিটি বাড়বে। আপনি যত অবজার্ভ করবেন তত প্রবলেমের সলিউশন আপনার কাছে আসবে। তাই অবজার্ভ করুন, যে কোনো সিচুয়েশনকে খুব ভালো করে ক্লোজলি অবজার্ভ করুন। কিছু রিয়াকশন দেওয়ার আগে, কিছু অ্যাকশন নেওয়ার আগে ভালো করে অবজার্ভ করুন। আর যত অবজার্ভ করবেন ডেফিনেটলি আপনার মধ্যে ক্রিয়েটিভিটিও বাড়বে, সৃজনশীলতাও বাড়বে। তো প্রথমটা হলো অবজারভেশন। আর নেক্সট হলো কাল্টিভেট কিউরিওসিটি। কিউরিওসিটিকে কাল্টিভেট করুন। অর্থাৎ কাল্টিভেট মানে কি? চাষ করুন নিজের ভেতর ক্রিয়েটিভিটিকে। দেখুন, কিউরিসিটিকে, কিউরিসিটি যত বাড়বে আপনার, কেবল একজন অবজারভার হলে হবে না, আপনার কিউরিসিটি বাড়ান। সব কিছুকে সহজে মেনে নিলে আপনার মধ্যে সৃজনশীলতা বাড়বে না, ক্রিয়েটিভিটি বাড়বে না। তাই নিজের কিউরিসিটি বাড়ান। তাই তো এই যে সিচুয়েশনটা হয়েছে, এটা কেন হয়েছে, বা কেউ কিছু আপনাকে বললেন, কিছু সাজেশন দিল, সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাডপ্ট না করে, সেটাকে গ্রহণ না করে আপনি কিউরিসিটি দেখান, এটার বদলে যদি অন্য কিছু হয় তাহলে কি রেজাল্ট হতে পারে। যত কিউরিসিটি থাকবে, যত জানার কিউরিসিটি থাকবে, তত আপনি গ্রো করবেন এবং আপনার মধ্যে ক্রিয়েটিভিটি বাড়বে, সৃজনশীলতা বাড়বে। আর নেক্সট হলো টার্ন আইডিয়াস ইনটু অ্যাকশন। টার্নস ideas into action। আইডিয়াগুলো, যা আইডিয়া আসছে, কোনো একটা সিচুয়েশনে আসেন, কোনো একটা পরিস্থিতিতে আসেন, কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছেন, কোনো একটা আইডিয়া আপনার মস্তিষ্ক থেকে প্রসূত হলো, সঙ্গে সঙ্গে সেই আইডিয়াটা নিয়ে কাজ করুন, অ্যাকশন নিন। দেখুন, অ্যাকশন প্রডিউসেস রেজাল্ট। আইডিয়াটা সঠিক কিনা তখনই আপনি জানতে পারবেন, যদি আপনি অ্যাকশন নেন। আর যত আইডিয়া আছে, ছোট ছোট আইডিয়াগুলোকে, সেগুলোকে অ্যাকশনে রূপান্তরিত করুন, সেগুলো নিয়ে কাজ করুন। আর যত দেখবেন আপনার ভুল হোক ঠিক হোক, কাজ করুন, দেখবেন যত আপনি ভুল করবেন তত আপনি শিখবেন, আর তত আপনার ক্রিয়েটিভিটি বাড়বে, তত আপনার সৃজনশীলতা বাড়বে। তাই কোনো আইডিয়াকে চেপে রেখে দেবেন না, যে হ্যাঁ একটা আইডিয়া এসেছে, ঠিক আছে মনের মধ্যে ওটা থাক, রেখে দেবেন না। সেই আইডিয়াটা নিয়ে অ্যাকশন নিন, কাজ করুন।
আর যখনই আপনি কাজ করবেন দেখবেন সেই আইডিয়া আপনাকে আরো কত আইডিয়া দিচ্ছে। আর যত এই আইডিয়া আপনার বাড়বে স্বাভাবিকভাবেই আপনার মধ্যে ক্রিয়েটিভিটি বাড়বে, আপনার সৃজনশীলতা বাড়বে। তো এটা গেল 3 নম্বর। আর 4 নম্বর হলো ডাউন টাইম, খুব ইম্পর্টেন্ট। আপনারা দেখেছেন কখনো কখনো নিজের কম্পিউটার বা মোবাইলটি বুস্ট হয়, তাকে রিসেট করতে হয়। তো ডাউন টাইম হচ্ছে কি, যে সময় অ্যাওয়ারনেস কোনো বাইরে থাকবে না, নিজের মধ্যে আপনি থাকবেন। ক্রিয়েটিভিটি তখনই বেরিয়ে আসে। ভিড়ের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি আসে না। আমরা বলি তো যে সকলে মিলে যদি বসা যায় তাহলে অনেক ক্রিয়েটিভিটি বেরিয়ে আসবে, না। ক্রিয়েটিভিটি আপনার মধ্যে আছে, সেটাকে গ্রো করতে হবে। তো কিভাবে আসবে? যখন আপনি একা বসে চিন্তা করবেন কোনো একটা ঘটনা নিয়ে, কোনো একটা সিচুয়েশন নিয়ে, আপনি যখন নিজে চিন্তা করবেন যে আমি আর কি করতে পারি, তত আপনার ক্রিয়েটিভিটি বাড়বে। তো ডাউন টাইম হলো নিজের মধ্যে থাকা, নিজের ভেতরে গিয়ে নিজেকে নিঃশব্দে রেখে বা একা কোনো একটা রুমে বসে একা চিন্তা করা, তখন আপনার ক্রিয়েটিভিটি বাড়বে। কখনোই এরকম নয় যে আপনি সবার সাথে বসে আপনার ক্রিয়েটিভিটি বাড়তে পারে, হয় না। ক্রিয়েটিভিটি আপনার রিসোর্সেস আপনার মধ্যে আছে। তো এটাকে আপনি অ্যাক্সেস করতে পারেন তখনই যখন আপনি একা থাকবেন, নিজের মনে কথা বলবেন, নিজের সাবকনসিয়াস মাইন্ডের সাথে কথা বলবেন, কমিউনিকেট করবেন, তখন অটোমেটিক আপনার মধ্যে সৃজনশীলতা বাড়বে। আর নেক্সট হলো ডিসিএস। ডিসিএস, ডিজনি ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি। ডিজনি কোন ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি ব্যবহার করতেন আমি প্রথমেই বলেছি, সেটা নিয়ে আমি বিশদে আলোচনা করব। দেখুন, ডিজনি কি করতেন? ডিজনি জানতেন যে আমাদের মধ্যে 3টে পার্সোনালিটি আছে। একজন হলেন ড্রিমার, অর্থাৎ যিনি স্বপ্ন দেখেন, স্বপ্নদ্রষ্টা, যিনি স্বপ্ন দেখেন আমাদের হয়ে। যেমন আমরা স্বপ্ন দেখি গাড়ি কিনবো, বাড়ি কিনবো, অথবা সাকসেস হব, আমাদের রিলেশনশিপ ভালো হবে, আমরা হ্যাপি হব। তো আমরা বিভিন্ন স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নটা কোথায় গিয়ে স্তব্ধ হয়ে যায়? আমাদের মধ্যেই দ্বিতীয় পার্সোনালিটি আছে, যাকে বলা হয় ক্রিটিক্স, সমালোচক, আমাদের মধ্যেই আছেন। সেই সমালোচক, আমরা যখনই স্বপ্ন দেখি সমালোচক আমাদেরকে বলে কি করে এটা সম্ভব, তোমার তো স্যালারি এই, তোমার মধ্যে তো এই গুণ নেই, তোমার মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশন নেই, তুমি কি করে সফল হবে? আর সঙ্গে সঙ্গে আমরা স্তব্ধ হয়ে গেলাম। কখনো কখনো এই ক্রিটিক্স আমাদেরকে, আমাদের ইগোকে জাগিয়ে তোলে, তাই তো এই কাজটা করব, যদি ফেল হয়ে যায়। ক্রিটিক্স আমাদেরকে দেখায় অতীতের ফেলিওর, অর্থাৎ এই সমালোচক আমাদেরকে স্তব্ধ করে দেয়, আমাদের যে স্বপ্নগুলো সেগুলোকে স্তব্ধ করে দেয়, আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি বাড়তে দেয় না। কিন্তু এই ক্রিটিক্স কখনোই আমাদের শত্রু নয়, এই ক্রিটিক্স আমাদের দুর্বলতা দেখায়, সেটাকে বোঝার চেষ্টা করতে হবে। আর ডিজনি কিন্তু এইটাকে খুব ভালো করে বুঝতেন যে হ্যাঁ, ক্রিটিক্স খালি আমাদেরকে সমালোচনা করে স্তব্ধ করে দেওয়ার জন্য নয়, এর মধ্যে কিছু গুণ আছে যে আমাদেরকে দেখাতে চায় যে আমার মধ্যে কি কমি আছে, যেটা আমি সলভ করলে, সমাধান করলে আমার এই স্বপ্ন পূরণ হতে পারে। ডিজনি আরেকজন পার্সোনালিটির খোঁজ পেয়েছিলেন, যার নাম হলো রিয়েলিস্ট, যিনি আমাদের মধ্যেই আছেন। রিয়েলিস্ট, রিয়েলিস্ট হচ্ছে বাস্তববাদী, আপনাকে বাস্তব পথ দেখাবে। ক্রিটিক্স আপনার সমালোচনা করতে পারে, আপনার মধ্যে কি উইকনেস আছে সেগুলো দেখাতে পারে, কিন্তু এই উইকনেস ওভারকাম করার পদ্ধতি আপনার মধ্যে যে রিয়েলিস্ট আছেন তিনি দেখাতে পারেন। কিন্তু বেশিরভাগ মানুষ এই রিয়েলিস্টের কাছে যানই না, অথবা রিয়েলিস্টের কথা জানেনই না। তো আপনি যদি এই রিয়েলিস্টের কাছে যান এবং তাকে সঠিক প্রশ্ন করেন, তাহলে এই রিয়েলিস্ট আপনাকে পথ দেখাতে পারে। আর আপনি এইভাবে যদি কোনো কিছু স্ট্র্যাটেজি বিল্ড করেন, সেই স্ট্র্যাটেজি সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর আপনি অনেক বেশি সৃজনশীল হয়ে উঠবেন, ক্রিয়েটিভ হয়ে উঠবেন। দেখুন, স্বপ্ন আমরা দেখলাম, কি করতে হবে প্রসেসে আসছি। স্বপ্ন দেখলেন কোনো একটা, সাপোজ আপনার হেলথ ভালো করতে হবে, কিন্তু যখনই আপনি স্বপ্ন দেখলেন, দেখার পরে যখনই ক্রিটিক্স আপনাকে বলল আরে ঘুম থেকে মর্নিংয়ে উঠতে হবে, সেটা তো সম্ভব নয়, কারণ ক্রিটিক্স আপনাকে কমফোর্ট জোনে রাখতে চায়। এই ক্রিটিক্স যখন আপনাকে কমফোর্ট জোনে রাখতে চায়, তখন ক্রিটিক্স আপনাকে কি বলবে? আরে উঠতে হবে না ভোরবেলায়,
এক্সারসাইজে যেতে হবে না। আর আপনি কি করবেন, অ্যালার্ম দিয়েও অ্যালার্ম বন্ধ করবেন, আবার শুয়ে পড়বেন, অর্থাৎ কি পুরানো জায়গায় পুরানো ট্র্যাকে ফিরে যাবেন, আপনার স্বপ্ন ভেঙে যাবে। কিন্তু আপনি যদি এই যে ক্রিটিক্স আপনাকে দেখালো যে ভোরবেলায় ওঠা সম্ভব নয়, এক্সারসাইজ করা অনেক কষ্টকর, এইসব দেখালো, সেটা নিয়ে আপনি যদি রিয়েলিস্টের কাছে যান, তাহলে রিয়েলিস্ট আপনাকে দেখাবে যে কিভাবে আপনি এটাকে সমাধান করতে পারেন। এই যে প্রবলেম ভোরবেলায় ওঠা, আপনাকে দেখাতে পারে হ্যাঁ আপনি আগে ঘুমিয়ে যেতে পারেন, অথবা আপনার 8 ঘন্টা ঘুম হলেই সাফিসিয়েন্ট, সেই 8 ঘন্টা আপনি কখন ম্যানেজ করতে পারেন, বা যে টাইম এক্সারসাইজ করার জন্য লাগবে সেই টাইম কোথায় ম্যানেজ করতে পারেন, রিয়েলিস্ট আপনাকে দেখাবে। আর যখন রিয়েলিস্টের কাছে আপনি দেখে নেবেন, তখন আপনার ড্রিম সম্পূর্ণ হওয়াও সম্ভব। এবং এইভাবে এই স্ট্র্যাটেজি যদি আপনি মেনটেন করেন, দেখবেন আপনার মধ্যে ক্রিয়েটিভিটি অনেক বাড়ছে, সৃজনশীলতা অনেক বাড়ছে। অর্থাৎ আপনি কি কি করতে হবে, যখনই আপনি ড্রিম দেখলেন সঙ্গে সঙ্গে 3টে সার্কেল বানিয়ে নেবেন। একটা আপনার ড্রিমার জোন, একটা ক্রিটিক্স জোন, একটা রিয়েলিস্ট জোন। ড্রিমার জোনে আপনি স্বপ্ন দেখবেন, ক্রিটিক্সের কাছে যাবেন, ক্রিটিক্স আপনাকে ক্রিটিসাইজ করবে, অর্থাৎ কোন কি কমি আছে আপনার মধ্যে সেটা দেখাবে, বা আপনি কোন কমফোর্ট জোনে থাকতে চাইছেন সেটা আপনাকে দেখাবে। সাথে সাথে আপনি কি করবেন, সেই প্রবলেমগুলো নিয়ে রিয়েলিস্টের কাছে যান, রিয়েলিস্টকে গিয়ে বলুন যে এই প্রবলেমগুলোর কি সমাধান হতে পারে, রিয়েলিস্ট আপনাকে সঠিকভাবে সমাধান দেবে, তখন আপনার এই ড্রিম সম্পূর্ণ হবে। তো ডিজনি এই ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি ব্যবহার করতেন। যাই হোক, এই 5টা স্ট্র্যাটেজি, যে 5টা আমি বললাম, অবজারভেশন, কাল্টিভেশন, কিউরিওসিটি, টার্ন আইডিয়াস ইনটু অ্যাকশন, এবং ডাউন টাইম, অর্থাৎ নিজের মধ্যে গিয়ে, একা থেকে নিজের মধ্যে গিয়ে চিন্তা করা, ডাউন টাইম বলে যেটাকে, আর ডিজনি ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি। এই 5টা স্ট্র্যাটেজি যদি মেনটেন করেন, ডেফিনেটলি আপনার সৃজনশীলতা বাড়বে, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আসবে। থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই ধরনের পাওয়ারফুল ভিডিও যা আপনার জীবনকে ট্রান্সফর্ম করতে পারে, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইয়োর ড্রিমস।